জুলির জন্য এটা একটা ডু অর ডাই ম্যাচ। কেন ডু অর ডাই ম্যাচ হবে, বা এই একটা ম্যাচ কেমন করে একজন কোচকে ইভালুয়েশন করার জন্য আসলে গুড ইনাফ হতে পারে? আমি আসলে বুঝতে পারছি না আসলে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে থমাস জুলিকে আসলে কি কন্ট্রাক্ট এনেছে এখন পর্যন্ত কিন্তু সেটা খোলাসা হয়নি। যদি দেখেন সে যেদিন আসছে সেদিনই মিডিয়ার সামনে তাকে নিয়ে আসা হয়েছে, বাট যেটা মনে করেছিলাম যে তাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে, তার যে ইন ফিউচার যে তার প্ল্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে কি প্ল্যানটা দিবে সেইটা ধরে নিয়েছিলাম যে প্রেসের সামনে মিডিয়ার সামনে সবার সামনে বলবো, বাট সেটা তো করেনি। সো আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না যে থমাস জুলির আসলে কন্ট্রাক্টটা কত বছরের, তা সে আসলে কতদিনের জন্য এখানে এসেছে বা তার মেইন প্ল্যানটা কি। এখন দেখছি যে আসলে যে স্টেটমেন্টটা আসছে এবং একটু আগে যেটা আপনাদের আশিক ভাই যেটা বললো যে এই সান মেরিনো ম্যাচ হলো তার এসিড টেস্ট, মানে আমি আসলে এটা আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারছি না। কারণ কোচ যেহেতু আপনি এত প্রসেস মেনটেন করে যখন আপনি কোচ নিয়োগ দিলেন, তখন তো ডেফিনেটলি তার একটা কন্ট্রাক্ট হবে এবং তার একটা প্ল্যান থাকবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে একটা ক্যাজুয়াল দেবে যে আমরা 2 বছর বা 1 বছরের যে কন্ট্রাক্ট থাকবে সেই প্ল্যান অনুযায়ী আমাদের একটা টার্গেট সেট করা থাকবে। তো সেখানে একটা ম্যাচকে কেন্দ্র করে আসলে এই দল তাকে মানে তাকে দেখবে, এটা আসলে আমি আসলে বুঝতে পারছি না সত্যি কথা। তো সেই জায়গা থেকে আমি বলবো সান মেরিনোর সাথে 5 তারিখে ম্যাচ রয়েছে, হোপফুলি সেখানে ভালো করবে, বাট এই ম্যাচের পরে যে তার কন্ট্রাক্ট এক্সটেনশন হবে বা কন্ট্রাক্ট রেনু হবে না, আমি মানে এটা তো আসলে তারাও খোলাসা করেন। আমি আসলে এই এখন আমরা কিন্তু এটা নিয়ে অনেক দিন ধরে কিন্তু কথা বলছি, রাইট, যে প্রসেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোচ নিয়োগ দিয়েছে, সেখানে অনেক হাই প্রোফাইল কোচের নাম ছিল, সেখান থেকে থমাস জুলি কিনেছে, থমাস জুলিও হাই প্রোফাইল কোচ, তার যদি কোচিং ক্যারিয়ার দেখেন বা প্লেইং ক্যারিয়ার দেখেন সেখানেও কিন্তু সে অনেক উপরে রয়েছে। বাট আমরা কেন বুঝতেছি না যে আসলে তাকে আসলে কি মানে কেন কন্ট্রাক্টের মানে তার পুরো ডিটেইলসটা কেন এখনো জানাচ্ছে না। এটা একটু কন্ট্রাডিক্টরি কিনা, কারণ বাফুফে শুক্রবার খুব সম্ভবত যে তাদের পেজে জানানো হলো, অফিসিয়ালি ঘোষণা দেওয়া হলো যে থমাস জুলি বাংলাদেশের হেড কোচ হচ্ছেন। তারপরে তাকে একটা প্রোগ্রামে আনভেইলিং করা হলো, আমরা দেখলাম। তারপরে ক্রীড়া প্রতিমন্ত্রী তারপরের দিন বললেন যে ডুলির সাথে এখনো চুক্তি করেনি। মানে আমিও আসলে মানে এইটার কোনো মানে অর্থই বুঝি না সত্যি কথা। এখন আবার জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে। হ্যাঁ, আপনারা এত প্রসেস তৈরি করে কোচ নিয়োগ দিলেন, সেখানে কোচের সাথে কোনো কন্ট্রাক্ট নাই, আবার বলছেন যে সান মেরিনো ম্যাচের পরে তার সাথে কন্ট্রাক্টে যাবেন। দ্যাট মিনস ওই ম্যাচ আপনি যদি লস করেন, ওই ম্যাচ যদি খারাপ করেন, তার সাথে কন্ট্রাক্ট করবেন না। মানে এটা তো আমার কাছে মনে হচ্ছে একরকমের এখন জোক, সত্যি মানে এটার কোনো মানে হয় না। হ্যাঁ, কারণ এটা মানে এটা কি রকমের একটা কথা। আপনি যদি আপদকালীন হতো তাহলে তো বাফুফে তাকে এনে বলতেই পারতো যে তিনি ইন্টারিম এক ম্যাচের বা তাকে দেখার জন্য। ইভেন্চুয়ালি এখন একটা জিনিস বলতে হয়, যেটা হলো যে যে প্রসেসে তারা কোচ নিয়োগ দিয়েছে এটা তো বাংলাদেশে কোনোদিন হয়নি। দিতে গিয়ে অনেক আপনারা কমপ্লিকেশন তৈরি করেছেন, রাইট। তো তৈরি করার পরে আবার কেন এই কমপ্লিকেটেড গুলি তৈরি হচ্ছে, এটা তো আসলে হওয়ার কথা না। আপনি একজন কোচকে নিয়ে আসছেন, ডেফিনেটলি তাকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট করবেন, তাকে একটা প্ল্যান দিবেন, তার নিজের একটা ব্যক্তিগত, এবং সে কিন্তু দেখবেন যে প্রথম দিন যখন সে আনভিলিং যে প্রোগ্রামটা সেখানে সে বলেছে কিন্তু যে আমি বাংলাদেশকে 150 থেকে 160 র্যাঙ্কিং নিয়ে এসেছি। দ্যাট মিনস তার সাথে কি হয়েছে, কি কথা হয়েছে সেটাও তো আমরা জানি না, এবং সেও কিভাবে এই কথা বলে। তার সাথে কন্ট্রাক্ট যদি 2 বছর বা 1 বছরের না হয়, সে বলছে 1 বছর বা 2 বছরের ভিতরে আমি 150 থেকে 60 র্যাঙ্কিং নিয়ে যাবো। সো এইটার তো আসলে দুই পক্ষের দুই রকম কথা, মানে এক একজন এক এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, এবং এটা নিয়ে মানে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। মানে এখন আমার কাছে জিনিসটা কেমন একটু ফানি।